হাই ফ্রেন্ড, আজ আমরা যাচ্ছি বেইপো বিচ। এটি রয়েছে কালিকট ডিস্ট্রিক্টে। এইটি বেইপো বিচটি খুব ফেমাস। এখানে আপনি আসলেই দেখতে পাবেন। আপনি যখন এখানে আসবেন কালিকট থেকে সোজা বেইপোর বাস পেয়ে যাবেন। আর যখন আপনি তিরুল থেকে আসবেন তখন চালিয়ামের বাসে আপনাকে আসতে হবে এবং চালিয়াম বাস স্ট্যান্ডে আপনাকে নেমে যেতে হবে। ওইখান থেকেই নদীর দ্বারা আপনাকে আসতে হবে। ওইখানে ঘুরবেন যখন বোট পাবেন, হাউস বোট পাবেন, স্পিড বোট পাবেন। বোটের উপরে আপনি ঘুরতে পারবেন। আসুন জায়গাটা একটু ঘুরে দেখি কেমন। এটি হচ্ছে কেরালার কালিকট ডিস্ট্রিক্টের জায়গাটির নাম হচ্ছে চালিয়াম। এটি কাটলন্ডির অপোজিট সাইডে পড়ে। এই চালিয়াম জায়গাটি দেখুন, এখানে কিন্তু সব সমুদ্র, এগুলো সব সমুদ্রতে ভরা। সমুদ্রের মাঝখানে এই সাইডে দেখুন বড় বড় পাথর দিয়ে, এই যে বড় বড় পাথর দিয়ে কিন্তু জায়গাগুলো সব বানানো হচ্ছে, শুধু মানুষগুলো যেন মজা হয় ঘুরে। এসব জায়গাগুলো সব পাথর দিয়ে বানানো হচ্ছে। দেখুন ওই আগে দেখুন জায়গাটা, ওটাও কিন্তু পুরো পাথর দিয়ে তৈরি করা হয়েছে। রাস্তাটা পাথর দিয়ে তৈরি করার পরে রাস্তাটা করা হয়েছে। ওই রাস্তা দিয়ে কিন্তু লোকজন যাচ্ছে ঘুরতে। ঠিক আছে, জায়গাগুলো দেখুন, ঘোরার জন্য কিন্তু এগুলো খুব সুপার একটি জায়গা। এই রাস্তাটা কিন্তু আমরা এখানকার কেরালা গভর্নমেন্ট এটা সমুদ্রের একটু ভিতর পর্যন্ত বানিয়েছে, যেন আমরা সমুদ্রের একটু ভিতর দিকে যেতে পারি। এই রাস্তাটা পুরো সোজা সমুদ্রের বুক চিরে চলে গেছে। আমরা যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে সমুদ্রের একটু মাঝখান দিকে যাব। যতটা সম্ভব রাস্তাটা করেছে ততটা দূরেই যাব আমরা। চলুন যাই দেখি। জায়গাটি দেখুন, কালিকট ডিস্ট্রিক্টের চালিম জায়গা। এটা একটা নতুন বীজ তৈরি করা হচ্ছে। বীজটি এখন সম্পূর্ণভাবে তৈরিও হয়নি, তবু দেখুন হাজার হাজার মানুষ এখন থেকে ঘুরতে চলে এসছে। বীজটি কিন্তু তৈরি হওয়ার পরে খুব সুন্দর লাগবে, এখন থেকে অসাধারণ লাগছে। এই সামনে বিচ, এই যে সামনে সমুদ্রের জলটা দেখুন, শুধু ঢেউগুলো দেখুন। এগুলো আপনারা অনেক সময় দীঘায় যান দেখতে। আমরা যারা কাজ করতে আসি কেরালায়, তারা কিন্তু এসে জায়গাগুলি একবার ঘুরতে পারে। বাঙালি বিহারি যেসব ভাইরা আছে তারা এসে একবার কালিকটের ধারে পাশে যারা থাকে এসে একবার ঘুরে গেলে খুব সুন্দর জায়গা। দেখুন এই সেই রাস্তাটা দেখুন, দুই দিকে কিন্তু সমুদ্র, মাঝখান দিয়ে বড় বড় পাথর ভরে রাস্তাটা বানানো হয়েছে শুধু আমাদের জন্য, যেন আমরা ঘুরে একটু মজা পাই। দেখুন দুই দিকে কিন্তু সমুদ্র, মাঝখান দিয়ে মনে হচ্ছে সমুদ্র বুক চিরে রাস্তাটা করা হয়েছে। দেখুন গাড়িও চলে যাচ্ছে, আমরা হাজার হাজার মানুষ আছে। এসব জায়গাগুলো কিন্তু দেখলে খুব সুন্দর লাগে। একবার আসুন, এসে দেখে যান এই জায়গাটি, কালিকটের চালিম জায়গাটা। সমুদ্রের জলগুলো দেখুন কত বড় বড় ঢেউ নিয়ে আসছে, সাথে পাহাড়ে এসে ধাক্কা মারছে। এইসব জিনিস দেখার জন্য আপনাদেরকে আসতে হবে শুধু কালিকটের চালিম জায়গাটি। চলে আসুন, এসে একবার দেখে যান। বড় বড় ঢেউগুলো দেখছেন তো, কত সুন্দর সুন্দর। এই জায়গাটি দেখুন, পাথরের জায়গাগুলো দেখুন, পাথরগুলো অসাধারণভাবে সাজানো আছে। আর কত কত লোক দেখুন মাছ ধরছে এর মধ্যেই। সমুদ্রের মধ্যেও কিন্তু এরা ছিপ দিয়ে, হুল দিয়ে মাছ ধরছে। কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা দেখার মতো। এত হাজার হাজার ভিড়, কি সুন্দর জায়গা, সমুদ্রের বুক চিরে রাস্তা। এই যে মাছ নিয়ে দেখুন ঘুরে আসছে বোটটি, সমুদ্রের ভিতর থেকে মাছ ধরে নিয়ে আসছে এখন ঘুরে। খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা এই জাঙ্গার বোর্ডে আছি। এই জাঙ্গার বোর্ডটি সবসময় এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাতায়াত করার জন্যই রয়েছে। এটাতে মানুষ যাতায়াত হয়, 4 চাক্কা হয়, বাইক হয়, সবগুলো নিয়ে আপনার মানুষ যাবে 10 টাকা, বাইক 20 টাকা এবং 4 চাক্কা 40-50 টাকা। এটা সবসময়তে রয়েছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়ার জন্য। সেটাতে করে আমরা ওই প্রান্ত থেকে এই প্রান্তে এখন চলে এলাম। এরপরে এই প্রান্ত থেকে পুরো বেইপো বিচটি ঘুরে দেখব। এটি হচ্ছে বাইপোর্ট। এটি বহুদিন আগে তৈরি হয়েছিল। এটা আপনি হাউস বোটও পেয়ে যাবেন সমুদ্রের ভিতরে ঘুরবার জন্য। আর এখানে এই পার ওই পার হবার জন্য এই যে বোটটি দেখা যাচ্ছে, এটা শুধু এপার আর ওপার করে। আর বাকি এই পোর্টের ভিতরে যখন আপনি যাবেন তখন ঘন্টা সিস্টেমে বোট পাওয়া যায়। সমুদ্র একদম ভেতর দিকে আপনাকে নিয়ে যাবে। 1 ঘন্টা 2 ঘন্টা আপনি যেরকম কন্ট্রাক্ট করবেন সেইভাবে আপনাকে ঘোরাতে নিয়ে যাবে। আসুন এই পোর্টের ভিতরে কী কী আছে দেখা যাক।
এই জায়গাটি হচ্ছে বেপো জায়গা। এখান থেকে কিন্তু নদী সমুদ্র দুটো মিলেছে একসাথে। এদিকে অনেক জঙ্গল আছে, জঙ্গলে কিছু সামান থাকে বোট বানানোর, এই যে সেই দামে এই যে এই ঘাসগুলি কিন্তু জঙ্গল থেকে কেটে এনে সোজা সমুদ্রতে আনা হয়। এখানে সেটা বানিয়ে সমুদ্র থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য এই জায়গাটা খুব ফেমাস হয়ে গেছে। জায়গাটা হচ্ছে বেপো জায়গা, কালিকট ডিস্ট্রিক্টেই। এটি হচ্ছে বাইপো ব্রিজ। এটি নতুন ব্রিজ তৈরি করা হয়েছে। এখানে কিন্তু অনেক, যেমনি আমাদের বাঙালি বিহারি ভাইরা আছে, তারাও সবাই অনেক জায়গা ঘুরতে আসে। আপনারা যারা কালিকটে থাকেন তারা একদিন রবিবার ছুটি করেও আসতে পারেন, জায়গাটা দেখে যান। নতুন ব্রিজ তৈরি করেছে বাইপো, খুব সুন্দর জায়গা। দেখুন সমুদ্র বুকটাকে চিরে কীভাবে রাস্তাটা চলে গেছে দেখুন। শুধু আমাদেরকে মজা দেওয়ার জন্য রাস্তাটা বানানো হয়েছে। এই রাস্তাটা আমরা যাচ্ছি এখন, দুই দিকে সমুদ্রের জল, মাঝখান দিয়ে রাস্তাটা করা হয়েছে। দেখুন রাস্তাটা অসাধারণ লাগছে। রাতের বেলায় তারও ভালো লাগবে, লাইটিং হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে, কালিকটের বাইপো ব্রিজ দেখুন কি সুন্দর। দুই দিকে সমুদ্র বড় বড় ঢেউ খেলছে, আর আমরা মাঝখান দিয়ে রাস্তাটায় বুক চিরে যাচ্ছে সমুদ্রের। কি সুন্দর দেখুন, হাজার হাজার মানুষ আছে। আমরা এখন ব্রিজের মাঝখানে আছি। ব্রিজটা থেকে কিন্তু ঢেউগুলো দেখতে অসাধারণ লাগছে। ঢেউগুলো দেখুন কি সুন্দর। ব্রিজে দেখুন কত লোক, দুই দিকে সমুদ্র, মাঝখানে ব্রিজ, আর আমরা ব্রিজের মাঝে। কি সুন্দর দৃশ্য। আসুন একবার কেরালায় ঘুরে যান। বাইপো ব্রিজটি কিন্তু খুব ফেমাস। এগুলো ব্রিটিশ আমল থেকে ফেমাস ছিল। তখন থেকে এখানে বোট ভাঙার কাজ চলতো। কিছু কিছু বোটগুলো যারা মানে যেসবগুলো রিজেক্ট হয়ে যেত, সেসব বোটগুলো কিন্তু এখানে ভাঙার কাজ চলতো। এখন এই বোটটি সেই ভাঙা কাজ আর হয় না, তাই সেই লোকগুলো এখন দেখুন কত জেলে এখন এখানে মাছ ধরে। আর এইখানে আদান প্রদানও হয়। এই বোটটি লক্ষদ্বীপ যেটা আছে, লক্ষদ্বীপের মেন এইটাই। এইখান থেকেই লক্ষদ্বীপের মালমূত্র সব যাওয়া আসা করে। പാട്ടേക്കണേ ഒന്ന് മാറിക്കോളെ, ഒന്ന് സൈഡ് മാറിക്കോളെ. പോര് 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 പോര്. അതല്ല അവിടെ പാട്ട് കെട്ടാൻ ഒരാൾ വേണം. দেখুন এই বোটটি কিন্তু সমুদ্রের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই বোটগুলো করে আপনাকে সমুদ্রের ভিতরে ঘোরাবে। আপনি যদি আসুন তাহলে ঘন্টা সিস্টেমে এই বোটগুলো ঘুরতে পারেন। শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জলে দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি লোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিরে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি
শুধু ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এই ভিআইপি পোর্টটি কিন্তু অনেক পুরনো পোর্ট। এই পোর্ট থেকেই লাক্ষাদ্বীপের যত মাল আমদানি রপ্তানি সব কিন্তু এই পোর্টের মাধ্যমে হতো। এই পোর্টটি আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখালাম। আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।